আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা ব্যাঙের অঙ্ক করব। প্রাণীর অঙ্ক করতে গিয়ে আমরা মোটামুটি বানর, তারপরে কাঠবিড়ালি, তারপরে শামুক, পিঁপড়া করেছি। আজকে প্রথম আমরা ব্যাঙের অঙ্ক করব এবং এই ব্যাঙ কিভাবে কুয়োয় উঠতে পারে সেই বিষয়টা আজকে আমরা দেখব। আসুন আমরা শিখি। বলছে একটি ব্যাঙ দিনে 3 মিটার উঠে, অর্থাৎ দিনে কয় মিটার উঠে? দিনের বেলায় 3 মিটার উঠে এবং রাতে 2 মিটার নেমে যায়। রাতে কত মিটার নেমে যায়? 2 মিটার নেমে যায়। প্রশ্ন হচ্ছে 10 মিটার কূপ থেকে বের হতে কতদিন সময় লাগবে? অর্থাৎ কূপটা যদি 10 মিটার হয় তবে কতদিন সময় লাগবে এটা বলছে। এখন যদি আমরা শিখতে চাই তাহলে আপনাকে সময় দিতে হবে এবং আমার বিশ্বাস এই সময়টা আপনারা আমাকে দিবেন। আসুন আমরা শিখি। প্রথমেই আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের যে কূপটা আছে এই কূপটা হচ্ছে 10 মিটার। এই কূপটা কত মিটার? 10 মিটার। এখন কি বলতেছে জানেন, যে ব্যাঙটা দিনে 3 মিটার উঠে আর রাতে 2 মিটার নেমে যায়। এখন মজার বিষয় হচ্ছে, দেখেন এই অঙ্কে আপনাকে বুঝতে হবে যে 12 ঘন্টায় আসলে একদিন আর 12 ঘন্টায় হচ্ছে রাত। আমরা AM PM এর বিষয়টা জানি না? জানি আমরা। তো এখন দেখুন যেটা আমরা করব সেটা হচ্ছে, এই ব্যাঙটা যদি আমরা লক্ষ্য করি, যে সাপোজ মনে করেন যে ব্যাঙটা এখন এই জায়গায় চলে আসছে, তো ব্যাঙটা যদি এখন এইখানে চলে আসে তাহলে কিন্তু সে শুধু লাফ দিবে, অর্থাৎ কুয়োর উপরে উঠে গেলে কিন্তু নামার আর কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখান থেকে লাফ দিলেই ব্যাঙটা কিন্তু উঠবে 3 মিটার। তাহলে আমাদের এই পুরো জায়গাটা কিন্তু কত মিটার হইল? 7 মিটার। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, এই যে জায়গাটা আপনি দেখতেছেন এই জায়গাটা ব্যাঙটা উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, কিন্তু আমরা যে এই যে 3 মিটার দেখতে পাচ্ছি এই 3 মিটার ব্যাঙটা উঠবে কিন্তু আর নামবে না। এটা গেল একটা হিসাব। আপনাকে আরো একটা হিসাব শিখাই। সে উঠছে 3 মিটার, নেমে যাচ্ছে কয় মিটার? 2 মিটার। তাহলে থাকলো কয় মিটার? 1 মিটার। এই 1 মিটার উঠতে সময় লাগলো একদিন। তাহলে আমরা এখন এটা বলতে পারি যে 1 মিটার উঠতে সময় লাগে একদিন। আমরা ডে লিখলাম। তাহলে 1 মিটার উঠতে সময় লাগে একদিন। তাহলে আমাদের প্রথমে হবে এই যে 7 মিটার উঠতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের 7 মিটার উঠতে কিন্তু সময় লাগবে 7 দিন। এখন বলেন, আমাদের কুয়োটা যে আছে এই কুয়াটা কি 7 মিটার নাকি 10 মিটার? অবশ্যই 10 মিটার। আমরা জানি যে 3 মিটার উঠতে লাগে একদিন। তাহলে আমরা যদি 7 দিনের সাথে আমরা একদিন যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে 8 দিন, এবং এইটাই হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমরা যেটা সহজে বুঝতে পারলাম, এই যে আমরা কূপটা এঁকে নিয়েছিলাম বুঝতে সুবিধা হবে, তাই এই 7 মিটার উঠতে লাগবে 7 দিন আর পরবর্তী 3 মিটার শুধু উঠবে কিন্তু আর নামবে না। কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে 7 মিটার উঠতে লাগবে 7 দিন, 3 মিটার উঠতে লাগবে 3 দিন, না, এটা বলা যাবে না। এই 7 মিটার উঠতে 7 দিন লাগছে, উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, কিন্তু 3 মিটারের বেলায় যখন কুয়োর উপরে উঠে যাবে তখন কিন্তু আর নামবে না। তাহলে আমরা দেখলাম যে 7 মিটার উঠতে লাগবে কয়দিন? 7 দিন। আর 3 মিটার উঠতে লাগছে একদিন। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 8। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করব বানর, শামুক, পিঁপড়া, কাঠবিড়ালির অঙ্কগুলাও পর্যায়ক্রমে চিত্রের মাধ্যমে এভাবে আপনাদেরকে দেখানোর। আপনারা জানেন যে আমরা ইউটার্ন জব একাডেমির মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ এ ধরনের কোনো একটা অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।